কাছে সরকারের কাছে ৮ দফা দাবি জানাচ্ছিলেন। তো এইটার ব্যাপারে আমরা কতগুলো মিটিং করছি, আজকেও একটা মিটিং হলো। তো এই মিটিংয়ে আমরা সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে যেসব সমস্যাগুলোর সমাধান করা সম্ভব সেগুলো করার জন্য আমরা অলরেডি কিছু স্টেপ নিয়ে নিয়েছি এবং বাকি কিছু স্টেপ প্রক্রিয়াধীন আছে, এবং এটা যাতে কার্যকরভাবে মনিটরিং করা যায় এই জন্য আমরা কতগুলো কমিটি করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অন্যান্য জায়গায়, এনবিআরকে মিলে এবং তারপরে বাণিজ্য মন্ত্রণালয়কে মিলে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে মিলে। তো আমরা আশা করতেছি যে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলে এই যে শ্রমিক মালিকদের যে দাবিগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো পূরণ করা সম্ভব সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। তো এখন আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এই যে পুরাতন সড়ক যানবাহনের ব্যাপারে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা নভেম্বর মাসে মানে আমরা একটা মিটিং করছিলাম, সেখানে আমরা 6 মাস সময় দিয়েছিলাম, আমরা মে মাস পর্যন্ত। তো এখন কি বলে যে তো এরপরে এটা পরে আবার রমজানের জন্য বন্ধ করা হলো, তারপরে এরপরে আবার ওই যে জুলাই দিয়ে, তো এখন আমরা এটা আবার তো এখন আমরা এইটা যাওয়ার ব্যাপারে যেহেতু নতুন গাড়ি যদি না আসে রাস্তাতে যানবাহনের সংকট সৃষ্টি হবে, তো সেই জন্য আমরা যেটা ইয়ের থেকে শুরু হয় ওই একদম নির্দিষ্ট ডেট না দিয়ে সবচেয়ে পুরনো গাড়িগুলো যেগুলো এবং যেগুলো ফিটনেস নাই মানে সেগুলোর তো উপরে আমরা এখন কাজ করতে। আমাদের আরও একটা সমস্যা আছে যে আপনি ধরেন এই যে বলতেছে ফিটনেসবিহীন কিংবা মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা কেউ বলে 50,000, 60,000, কেউ বলে আরও বেশি। তো এখন এতগুলো গাড়ি আপনি রাখবেন কোথায়, সেটাও তো আমাদের জায়গা নেই। আমাদের যে ডাম্পিং করা হবে সেই জন্য আমাদের জায়গা নেই। তো ওই জন্য আমরা এটাকে একটা যেটা বললাম যে আমরা এইটা, তারপরে আমাদের একটা তো ইয়েরও সীমাবদ্ধতা আছে, আমাদের ম্যাজিস্ট্রেট কয়জন আছে, তারা কতগুলো ইয়ে করবেন, কিংবা পুলিশ কতজন আছে, তারা কতটা ইয়ে করতে পারবেন। তো এগুলো সব কিছু মিলে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এটা অব্যাহত রাখবো।